আপনার বাড়িতে যদি হঠাৎ একটি ব্যাঙ প্রবেশ করে, তাহলে কি সত্যিই কোনো অশুভ সংকেত? পরিবারে কি আসতে চলেছে বড় কোনো বিপদ, নাকি এর পেছনে রয়েছে সম্পূর্ণ অন্য এক সত্য? আজকের এই ভিডিওতে আমরা জানবো বাড়িতে ব্যাঙ প্রবেশ করা কতটা শুভ, কতটা অশুভ, এবং এমন পরিস্থিতিতে ঠিক কি করা উচিত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, চলুন দেরি না করে আজকের ভিডিওর মূল পর্বে শুরু করা যাক। বন্ধুরা, আপনার বাড়িতে যদি ব্যাঙ চলে আসে, তাহলে যে ঘটনাটি আপনার সঙ্গে ঘটবে বা কি কি কারণে আপনাদেরকে সতর্ক অবলম্বন করতে হবে, অথবা গৃহে ব্যাঙ ঢুকলে একটি স্পেশাল কাজ যদি করতে পারেন, তাহলে সমস্ত বিপদ আপদ কেটে যাবে, সেই বিষয়ে আলোচনা করব। এবং ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন বাড়িতে ব্যাঙ আসা কতটা শুভ বা কতটা অশুভ। গোটা ভিডিওটি দেখার পর আপনার কাছে এই বিষয়টি সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা, অনেকের মনে হয় যে বাড়িতে ব্যাঙ প্রবেশ করলে অপ্রত্যাশিত কিছু ঘটনা পরিবারে ঘটে, যেমন ধরুন অকাল মৃত্যু, কোনো কারণে অ্যাক্সিডেন্ট যোগ তৈরি করে যাওয়া, কারোর কুদৃষ্টি সেই পরিবারে রয়েছে, বাইরে থেকে কেউ কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করছে, গোপন শত্রু বৃদ্ধি পেয়েছে, পরিবারে কোনো জটিল রোগ বা সমস্যা আসতে চলেছে, ধার দেনা ঋণ বাড়বে, পারিবারিক অশান্তি বৃদ্ধি পাবে, স্বামী স্ত্রীর মধ্যে মেল বন্ধন খারাপ হবে। কিন্তু আপনি কি জানেন বাস্তব সত্যটা কি? ধরুন আপনার বাড়িটি যদি পুকুরের সামনাসামনি হয় বা ঘরের পাশে কোনো জলাশয় থাকে, তাহলে এটা স্বাভাবিক বিষয়। জলের ব্যাঙ থাকবে এবং সেই ব্যাঙ খাবারের সন্ধানে আপনার গৃহে প্রবেশ করতে পারে। আবার অনেক সময় ঘরে কোনো কোণা ঠান্ডা থাকে, দিন রাত পাখা চলে, এসি চলে, সেই ঠান্ডা জায়গায় ব্যাঙ আশ্রয় নিতে পারে। আপনি হয়তো লক্ষ্য করে দেখবেন যে গরমকালেই ব্যাঙ ঘরে বেশি আসে। আমাদের প্রত্যেকেরই গরম বা ঠান্ডা অনুভূতি হয়। এই প্রচন্ড গরমে ব্যাঙও ঠান্ডা জায়গায় খোঁজ করে, তাই যেখানে ঠান্ডা পরিবেশ পায় সেখানেই ব্যাঙ প্রবেশ করে। তাই এটি সম্পূর্ণ স্বাভাবিক বিষয়। তাই বন্ধুরা, অযথা ভয় পাওয়ার দরকার নেই। এই বিষয়ে বিভ্রান্ত হবেন না যে ঘরে ব্যাঙ ঢুকেছে মানে পরিবারের কারুর ক্ষতি হবে, ধার দেনায় জর্জরিত হয়ে পড়বেন, কেউ ব্ল্যাক ম্যাজিক করছে, বাস্তুতে নজর দোষ লেগেছে। ব্যাপারটা আসলে এরকম নয়। তাহলে আসল ঘটনা কি? দেখুন, কিছু লোকাচার এবং শাস্ত্রীয় বিধান রয়েছে, কিন্তু এর কোনো শক্তিশালী বৈজ্ঞানিক প্রমাণ নেই। বাড়িতে ব্যাঙ ঢুকলে এইসব ঘটনা ঘটবে। ব্যাঙ থাকা মানেই নেগেটিভ নয়। যেমন আমাদের ঘরে আরশোলা থাকে, টিকটিকি থাকে, ইঁদুর থাকে, ঠিক তেমনি অনেক সময় ব্যাঙও প্রবেশ করে। তাই গৃহে ব্যাঙ থাকা মানেই বাস্তু খারাপ হয়ে গেছে বা নেগেটিভ এনার্জি রয়েছে, এটা ঠিক নয়। লজিক্যালি যদি বলা হয়, তাহলে কিছু ক্ষেত্রে ব্যাঙ বাড়িতে থাকা ক্ষতিকারক, কারণ কিছু ব্যাঙ অনেক দূর পর্যন্ত লাফাতে পারে এবং খাবারের জায়গা বা জলের কাছে চলে যেতে পারে। তার ফলে খাবার এবং জল দূষিত হতে পারে। যদি কোনো কারণে ব্যাঙ জলে মূত্রত্যাগ করে, তাহলে সেই জল নোংরা হয়ে যেতে পারে। এর ফলে স্কিনের সমস্যা, পেটের সমস্যা, ওয়াটার পয়জনিং হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে বাড়িতে বাচ্চা থাকলে আরও সতর্ক থাকতে হবে। জল সবসময় ঢেকে রাখুন। বাইরে বালতি বা পাত্রে জল রাখলে সেটিকে সবসময় ঢেকে রাখবেন, কারণ শুধু ব্যাঙ নয়, বিভিন্ন পোকামাকড়, নোংরা জিনিস, এমনকি কুকুরও সেই জলে মুখ দিতে পারে। তাই খোলা অবস্থায় জল রাখা উচিত নয়। বন্ধুরা, এছাড়াও আমরা প্রত্যেকে জানি, যেখানে ব্যাঙ বেশি থাকে সেখানে সাপেরও উৎপাত অনেক বেশি বেড়ে যায়। আর সর্প যেহেতু মানব জাতির বড় শত্রু, তাই আমরা কেউই চাই না যে আমাদের গৃহে সাপ প্রবেশ করুক। এই কারণে অনেক সময় ঘরে ব্যাঙ এলে মানুষ সেটিকে অশুভ সংকেত বলে মনে করেন, কারণ ব্যাঙকে ধরার জন্য অনেক সময় বিষধর সাপও বাড়ির অন্তরে প্রবেশ করতে পারে। সুতরাং লজিক্যালি দেখতে গেলে গৃহে ব্যাঙ থাকা খুব একটা ভালো নয়, কারণ এর ফলে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। অনেক ভক্তবৃন্দদের প্রশ্ন হলো, রান্নাঘরে বা ঠাকুর ঘরে ব্যাঙ থাকলে কি অমঙ্গল হয়? অনেকের মুখে শোনা যায় রান্নাঘরে ব্যাঙ থাকলে মা লক্ষ্মী বা মা অন্নপূর্ণা থাকেন না। ঠাকুর ঘরে ব্যাঙ থাকলে দেবদেবীর উপস্থিত রয়েছে। অন্য কোথাও ব্যাঙ থাকলে পজিটিভ এনার্জি নেই। কিন্তু এগুলি আসলে নানা ধরনের প্রচলিত ধারণা, এর কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। ব্যাঙ একটি নিরীহ প্রাণী, সে যেখানে জল পায় সেখানেই যায়। ধরুন আপনার বাথরুমে একটি ব্যাঙ রয়েছে, তার মানে এই নয় যে আপনার জীবনে রাহু কেতুর সমস্যা চলে এসেছে কিংবা গ্রহরা আপনাকে খারাপ পথে চালিত করছে। আসলে বাথরুমে জলের ব্যবহার বেশি হয় এবং পরিবেশে তুলনামূলক ঠান্ডা থাকে, তাই অনেক সময় ব্যাঙ সেখানে আশ্রয় নেয়। ব্যাঙকে কখনো মারা উচিত নয়।
যদি ঘরে ব্যাঙ ঢুকে পড়ে, ঘরে নোংরা করে, তাহলে ঝাড়ু বা কাপড়ের সাহায্যে আলতো করে তাকে বাইরে বের করে দিন। কিন্তু কখনো ব্যাঙকে মারবেন না। শুধু ব্যাঙ নয়, কোনো প্রাণী অকারণে হত্যা করা উচিত নয়। কারণ আমরা যদি কাউকে প্রাণ দিতে না পারি, তাহলে কোনো প্রাণী মেরে ফেলার অধিকারও আমাদের নেই। শাস্ত্রে আমাদের এই শিক্ষায় দেয়। চিন্তা করবেন না। তাই বাইরে থেকে যদি ব্যাঙ আপনার ঘরে চলে আসে, তাহলে চিন্তিত হবেন না, বিভ্রান্ত হবেন না। শুধুমাত্র ঘর পরিষ্কার রাখার জন্য ব্যাঙটিকে বাইরে কোনো নিরাপদ জায়গায় বা পুকুরের ধারে ছেড়ে দিয়ে আসুন, কিন্তু কখনো মেরে ফেলবেন না। এটি এলে জীবনে বড় বিপদ আসবে। এই ধরনের ধারণা নিয়ে অতিরিক্ত চিন্তা করার প্রয়োজন নেই। যদি ব্যাঙ ঘরে মলমূত্র ত্যাগ করে, তাহলে সেই স্থানে অবশ্যই পরিষ্কার করে নেবেন। অনেকেই গঙ্গা জল দিয়ে ঘর শুদ্ধ করে নেন, এটাও করা যেতে পারে। মূল কথা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। এবার হয়তো অনেকের মনে প্রশ্ন যে ঠাকুর ঘরে ব্যাঙ থাকা কি খুব শুভ? অনেকেই বলেন ঠাকুর ঘরে ব্যাঙ থাকলে সেই ঘর খুব পবিত্র, সেখানে দেবদেবীর উপস্থিত রয়েছে। কিন্তু এর পেছনেও একটি স্বাভাবিক কারণ রয়েছে। অনেক সময় শিবলিঙ্গের পাশে ব্যাঙ বসে থাকতে দেখা যায়। এর মানে এই নয় যে স্বয়ং মহাদেব গৃহে এসেছেন। শিবলিঙ্গে নিয়মিত জল দেওয়া হয়, ফলে সেই স্থানে সবসময় ঠান্ডা ও আর্দ্র থাকে, তাই ব্যাঙ সেখানে এসে বসে। এটার আসল কারণ। অনেক সময় আপনার বাড়িতে ব্যাঙ মারা যায়। এটা কেন হয়? অনেক সময় তারা অসুস্থ হয়ে পড়লে নিরিবিলি, ঠান্ডা বা মানুষের যাতায়াত কম এমন জায়গা বেছে নেয়। সেখানে দিনের পর দিন একই জায়গায় বসে থাকে, ধীরে ধীরে দেহত্যাগ করে। তাই যদি কোনো ব্যাঙকে দীর্ঘদিন একই জায়গায় বসে থাকতে দেখেন, তাহলে বুঝবেন সে হয়তো অসুস্থ। সেক্ষেত্রে তাকে বিরক্ত না করাই ভালো। যদি দেখেন কোনো ব্যাঙ ঠাকুর ঘরে বা অন্য কোনো নিরিবিলি জায়গায় দীর্ঘদিন ধরে একইভাবে বসে রয়েছে, তাহলে তাকে অযথা বিরক্ত করবেন না। হতে পারে ব্যাঙটি অসুস্থ হয়ে পড়েছে, অথবা তার স্বাভাবিক মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। অনেক প্রাণীর মতো ব্যাঙেরও মৃত্যুর আগে শান্ত এবং ঠান্ডা জায়গা খোঁজে, তাই তাকে একটু সময় দিন। যদি স্বাভাবিকভাবে তার মৃত্যু হয়, তাহলে পরে তার দেহটিকে বাইরের নিরাপদ স্থানে ফেলে দিন। বন্ধুরা, পশুদের মধ্যেই ঈশ্বর বিরাজ করেন। আমরা যেমন ভগবানকে মানি, তেমনি অনেকের বিশ্বাস অনুযায়ী সমস্ত জীবের মধ্যেই ঈশ্বর বিরাজ করেন। শুধু মানুষের মধ্যে নয়, প্রত্যেক প্রাণীর মধ্যেই ঈশ্বরের অস্তিত্ব রয়েছে। তাই তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত। ফেংশুই মতে ব্যাঙকে শুদ্ধতা ও পবিত্রতার প্রতীক হিসেবে ধরা হয়। যেমন ভারতীয়দের কাছে বাস্তুশাস্ত্র একটি গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক তেমনি চীনা সংস্কৃতিতে ফেংশুইয়ের গুরুত্বপূর্ণ শাস্ত্র। ফেংশুই মতে গৃহে ব্যাঙ প্রবেশ করলে তা অশুভ নয়, বরং সেই গৃহে উন্নতি ও প্রগতি আসতে পারে। তবে এটি বাস্তুশাস্ত্র মতো নয়, বরং চীনা ফেংশুইয়ের ধারণা। পুরাণে ব্যাঙ সম্পর্কে কিছু ধারণা দেওয়া হয়েছে। ইন্দ্রদেব বৃষ্টির মাধ্যমে মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য ব্যাঙকে ব্যবহার করেন বলে মনে করা হয়। যদি এই ধারণার পক্ষে খুব শক্তিশালী প্রমাণ নেই, তবু পুরাণে এর উল্লেখ রয়েছে বলে অনেকেই এটি বিশ্বাস করেন। তাই আজকের দিনে আমাদের উচিত শাস্ত্রকে সম্মান করা, আবার নিজের বুদ্ধি এবং যুক্তিকেও প্রয়োগ করা। তাই নিশ্চিতভাবে বলা যায়, গৃহে ব্যাঙকে প্রবেশ করাটা খুব বেশি শুভও নয়, আবার খুব বেশি অশুভও নয়। এটিকে নিয়ে অযথা ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। বর্ষাকালে ব্যাঙ বেশি দেখতে পাওয়া যায়, কারণ আষাঢ় ও শ্রাবণ মাসে বর্ষাকালের অন্তর্গত। এই সময় বৃষ্টি হয়, চারপাশে জল জমে, জলাশয়ের সংখ্যা বেড়ে যায়, ফলে স্বাভাবিকভাবে ব্যাঙের সংখ্যা বেড়ে যায় এবং তারা অনেক সময় বাড়ির আশেপাশে বা বাড়ির ভেতরেও চলে আসে। এটি একটি স্বাভাবিক ঘটনা। ইসলাম ধর্মেও ব্যাঙ সম্পর্কে কিছু প্রচলিত ধারণা রয়েছে। অনেকেই মনে করেন ঘরে ব্যাঙ থাকলে ধার দেনা বাড়ে, পারিবারিক অশান্তি বৃদ্ধি পায়, অপবিত্রতা সৃষ্টি হয়। তবে বাস্তবে এই ঘটনাগুলি সরাসরি ব্যাঙের কারণে ঘটে এমন কোনো নিশ্চয়ই প্রমাণ নেই। বন্ধুরা, এই ক্ষেত্রে আপনারা মনে রাখবেন, ব্যাঙের খাবার বা জলের মধ্যে মলমূত্র ত্যাগ করলে সেখানে বিষাক্ত উপাদান ছড়িয়ে পড়তে পারে। এর ফলে স্কিনের সমস্যা, পেটের অসুখ, ওয়াটার পয়জনিং হতে পারে। এই কারণে অনেক সময় মানুষ এটিকে অশুভ বলে মনে করেন। কিছু কিছু কাঠব্যাঙ অনেক দূর পর্যন্ত লাফাতে পারে। ভয় পেলে তারা অনেক সময় প্রস্রাবও করে দেয়। যদি সেই প্রস্রাব গায়ে লাগে বা কোনো খাবারের মধ্যে পড়ে, তাহলে তার স্বাস্থ্যগত সমস্যা সৃষ্টি করতে পারে। তাই সাবধানে থাকা প্রয়োজন। ঘরে ব্যাঙ এলে বা রান্নাঘরে, বাথরুমে বা ঠাকুর ঘরে ব্যাঙ দেখতে পাওয়া যায়, তাহলে ঝাড়ু দিয়ে অথবা নরম কাপড়ের সাহায্যে আলতোভাবে ব্যাঙটিকে তুলে বাইরে কোনো নিরাপদ স্থানে ছেড়ে দিন, কিন্তু কখনো তাকে মেরে ফেলবেন না।
মনে রাখবেন, মানুষ ছাড়া অন্য প্রাণীরাও পৃথিবীর অংশ। মানুষের বাড়ি শুধুমাত্র মানুষই থাকে না, অনেক সময় টিকটিকে, ইঁদুর, আরশোলা, ব্যাঙ এদেরও বসবাস হয়। কারণ ঈশ্বর প্রত্যেকটি প্রাণীকেই সৃষ্টি করেছেন। কিছু প্রাণীর মধ্যে কিছু অবগুণ রয়েছে, আবার কিছু ভালো গুণও রয়েছে। এটাই প্রকৃতির নিয়ম। তাই এই বিষয় নিয়ে বিভ্রান্ত হবেন না যে ব্যাঙ বাড়িতে এসেছে মানেই আপনার দরিদ্র হয়ে পড়বেন বা জীবনে বড় কোনো অমঙ্গল নেমে আসবে। এইসব অধিকাংশ ক্ষেত্রেই ভ্রান্ত ধারণা। নিজের কর্ম, নিজের ভক্তি, নিজের দায়িত্ব, নিজের নিষ্ঠাবান থাকলে জীবন সুন্দরভাবে চলবে। বন্ধুরা, আশা করছি পুরো বিষয়টি আপনাদের বুঝিয়ে বলতে পেরেছি। তবুও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, পরিবারের সকলের সাথে শেয়ার করবেন, যাতে তাদের মধ্যেও কোনো বিভ্রান্তির সৃষ্টি না হয়। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।